আজকে তো আমার সমাজের মধ্যে অনেকে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল দে, শুধুমাত্র তাফসিরে সিয়াসিয়াত মানে হলো তাফসিরে রাজনীতি, আর কিছু বুঝে না। স্টেজ উঠটাই তাফসিরে রাজনীতি। আর হযরত শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বা শব্দটা তাফসীর করি 60টা উটের বোঝা হবে, লেকিন তাফসীর করা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার দেশের মৌলবীরা তাফসীর বুঝে না, পারে না, দিককে শুরু করে তাফসীর নামে রাজনীতি। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা এই চেয়ারের জন্য লালায়িত নয়। দেখেন আপনাদের এলাকার ভিতরে অনেক চেয়ারম্যান আছে, রাজনীতি করতো, এখনো অনেক রাজনীতি করে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজসেবক আছে। কিন্তু আমি যখন দেখব কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী আমার নবীরে ভালোবাসে, সুন্নি, আমি অবশ্যই তার সঙ্গে নবীর প্রেমের খাতিরে সম্পর্ক করব। এটা দুনিয়ার কোনো ট্যাগের রাজনীতি নয়, এটা হলো মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই এলেমটা যদি বুঝতে চান, এমন একজন নবীর কথা বলবো যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ নামটা হয়েছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যেই পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছে, জবান খুলে কোন নামটা কি? ওই যে পাইলিছে তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওই তাওরাত কিতাব নাজিলের সময় আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, তুমি যদি আসমানি কিতাব নিতে হয় তোর পাহাড়ের মধ্যে টাইমে টাইমে আসা লাগবে। ওই তোর পাহাড়ের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। আর আমার সামনে যে কোরআনের এলেমটা আছে, এই কোরআনটা যে আছে, এই কোরআনটা নাজিলের সময় আমার আল্লাহ নবীকে কোনো জায়গা বেঁধে দেয় নাই, কোনো বাড়ি ঘরে বেঁধে দেয় নাই। নবী ঘুমের মধ্যে আছে, কোরআন ঘুমের মধ্যে নাজিল হয়েছে। নবী হেরা গুহার মধ্যে আছে, হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমার নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু যেথায় কোরআন লইয়া যাইবা তুমি সেথাই। তাইলে এই কোরআনের দাম কম না বেশি? আর বড় করে কোরআন কম না বেশি? আজকে তো আমার সমাজের মধ্যে অনেকে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল দে, শুধুমাত্র তাফসিরে সিয়াসিয়াত মানে হলো তাফসিরে রাজনীতি, আর কিছু বুঝে না। স্টেজ উঠটাই তাফসিরে রাজনীতি। আর হযরত শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বা শব্দটা তাফসীর করি 60টা উটের বোঝা হবে, লেকিন তাফসীর করা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার দেশের মৌলবীরা তাফসীর বুঝে না, পারে না, দিককে শুরু করে তাফসীর নামে রাজনীতি। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা এই চেয়ারের জন্য লালায়িত নয়। দেখেন আপনাদের এলাকার ভিতরে অনেক চেয়ারম্যান আছে, রাজনীতি করতো, এখনো অনেক রাজনীতি করে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজসেবক আছে। কিন্তু আমি যখন দেখব কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী আমার নবীরে ভালোবাসে, সুন্নি, আমি অবশ্যই তার সঙ্গে নবীর প্রেমের খাতিরে সম্পর্ক করব। এটা দুনিয়ার কোনো ট্যাগের রাজনীতি নয়, এটা হলো মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আমাদেরকে ট্যাগ লাগায়। এই ট্যাগের রাজনীতি বন্ধ করেন। এই বাংলাদেশের মধ্যে আমরা বিগত দিনে 1 টাকাও কোনোভাবে সুবিধা বুক করি নাই। আজকে দেখা যায় অনেকে সুবিধা বুক করে, এমন লোক আছে না নাই? এক দলরে 3 ভাগ করে, 1 ভাগ দিয়া ঝগড়া লাগায়, আরেক ভাগ দিয়া বিরোধিতা করে, আরেক ভাই রাতের বেলা যাইয়া ডলার খায়া কালার পাল্টাই। আসেনি আসেনি? অত বড় বাটফাইরা মানুষ, বাপরে বাপ, অত বড় সিটিং। আমরা সুন্নিরা, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা?